এবং তাকে আগে থেকে আপনার নিয়ন্ত্রণ করা শুরু করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের কোর্সে মোটামুটি আলোচনা করেছি, ভালোই আলোচনা করেছি। তো সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কি করব, আমাদের কোর্সে আমরা কি বিষয়গুলো আলোচনা করেছি। তো প্লে থেরাপি ফর অটিজম। প্লে থেরাপি হচ্ছে অটিজম বাচ্চাদের জন্য খেলাধুলার মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যার চিকিৎসাকে বলা হয় প্লে থেরাপি। অর্থাৎ আসলে আমি আগেও বলেছি, অটিজম বাচ্চাদের ম্যানেজমেন্ট হচ্ছে বেশিরভাগ খেলাভিত্তিক। খেলার মাধ্যমে যত বেশি তাকে আপনি বোঝাতে পারবেন তত বেশি তাকে স্বাভাবিক জীবনের দিকে পরিচালিত করতে পারবেন। এখন স্বাভাবিক কখন হবে সেটা আল্লাহর হাতে, সেটা কেউ কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। তো এই জন্য অটিজম বাচ্চাদের জন্য খেলাধুলার মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যার চিকিৎসাকে বলা হয় প্লে থেরাপি। এখন এই প্লে থেরাপির মাধ্যমে একটি বাচ্চার যেসব উপকার হতে পারে: আচরণের ক্ষেত্রে আরও বেশি দায়িত্ববান হতে শেখে, বিভিন্ন সমস্যার মোকাবেলা ও নিত্য নতুন সমস্যা সমাধান করতে শিখে, অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করতে ও তাদের সাদরে গ্রহণ করতে শিখে, নিজের অনুভূতিগুলো যথাযথভাবে প্রকাশ করতে শিখে। এরকম আরও অনেকগুলো তাদের দক্ষতা তারা অর্জন করবে এই প্লে থেরাপির মাধ্যমে। যেখানে আমরা উল্লেখ করেছি অনেকগুলো আছে। অটিজম শিশুর খাবার ব্যবস্থাপনা। এখন অটিজম শিশুর খাবার ব্যবস্থাপনার উপরও আমরা একটা বিশাল আলোচনা করেছি। আসলে এটি অনেক আলোচনারই একটি বিষয়। তো এখানে এমন কিছু খাবারের তালিকা করা হলো যা অটিজম আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের কার্যকরভাবে এড়িয়ে চলা উচিত। যেমন অপাচ্য আঁশযুক্ত খাবার। এই অপাচ্য আঁশযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। তাদেরকে চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। এরপর এগুলোর উপর কিন্তু বিশাল আলোচনা আছে। আমি আপনাদেরকে আবারও বলছি, অপাচ্য আঁশযুক্ত খাবার এগুলোর উপর বিশাল আলোচনা আছে। চর্বিযুক্ত খাবার এগুলোর উপর বিশাল আলোচনা আছে। যেমন চর্বিযুক্ত খাবারে দুধ ও দুগ্ধ জাতীয় সকল খাবার, পেস্ট্রি, কেক এগুলো বোঝায়। তারপর কার্বোনেটেড দ্রব্যাদি অর্থাৎ যেমন সোডা অবশ্যই এড়িয়ে চলতে হবে, কেননা এটি পেট ফাঁপানো বা মাংসপেশির ক্রাম্পের কারণ। কারণ যেহেতু এইসব বাচ্চাদের গ্যাস থাকে, পেটে গ্যাসের সৃষ্টি হয়, তাদের গ্যাসের সমস্যায় ভোগে, পেটের সমস্যা, পেটের পীড়া ভোগে এ বাচ্চারা। কফি ও অ্যালকোহল জাতীয় খাবার বিশেষভাবে এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো হচ্ছে পরিপাকতন্ত্রের সমস্যার উদ্দীপক হিসেবে কাজ করে। এছাড়া কৃত্রিম মিষ্টি সৃষ্টিকারী খাবার অর্থাৎ মিষ্টান্ন জাতীয় খাবার, তাদেরকে চিনি এবং মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে। কৃত্রিম মিষ্টি সৃষ্টিকারী খাবার এগুলো পরিহার করতে হবে। তো অটিজম আক্রান্ত শিশুদের চিকিৎসা হিসেবে যে খাবারগুলো প্রদান করা যেতে পারে, এটার উপর বিশাল অনেকগুলো খাবার আছে আসলে। যেমন যে কোনো ধরনের আলু, যেমন গোল আলু, মিষ্টি আলু, চীনা আলু ও গাজর, মিষ্টি কুমড়া, মূলা, বিটস ও লাউ, পাস্তা ও অন্যান্য নুডলস, ওটামিন বা জৈচূর্ণ, চালের রুটি, চাল ও চাল শস্য জাতীয় খাবারসমূহ, কলা, আম, পেঁপে ও আপেলের সস, টক দই, এভাবে অনেকগুলো খাবার আছে যেগুলো তাদেরকে প্রদান করা যেতে পারে। এরপর আমরা আসি বাচ্চাকে কথা বলা শেখানোর টিপস। বাচ্চাকে কথা বলার শেখানোর টিপসের উপর আমাদের কোর্সে বিশাল আলোচনা। এটা আমরা অলরেডি বাচ্চাকে কথা বলা শেখানোর টিপস আমাদের আলাদা কোর্সই কিন্তু আমরা দিচ্ছি। কারো যদি মনে হয় যে আপনার বাচ্চার অটিজম নেই, শুধু কথা বলতে পারে না, কথা বলার সমস্যা, আপনারা চাইলে আমাদের এই কোর্সটি নিতে পারেন খুবই কম প্রাইসে। যাই হোক, আমরা আবার এই অটিজম ম্যানেজমেন্ট কোর্সে বাচ্চাদের কথা বলা শেখানোর টিপসের উপর এই অংশটি যুক্ত করেছি। এই কোর্সটি আমরা অটিজম ম্যানেজমেন্ট কোর্সের সাথে যুক্ত করেছি। তো কথা বলা শেখানোর টিপসের মধ্যে সে কি বাবলিং শব্দ তৈরি করতে পারে কি না, যখন আপনি তাকে কথা বলা শেখাবেন তার আগে আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে। সে কি বাবলিং শব্দ তৈরি করতে পারে, যেমন মা, বাবা, বাবা, দাদা, সে কি শুনতে পায় কি না, সে কি কোনো কিছুর অনুকরণ করে কি না, হ্যাঁ, সে কি পরিচিত লোকদের চিনতে পারে কি না। তো শিশুদের কথা বলা নিয়ে কাজ করার আগে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে শিশুকে আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে। বাচ্চাকে পর্যাপ্ত সময় দিতে হবে, প্রচুর কথা বলতে হবে।
আপনার বাচ্চার সাথে প্রচুর কথা বলতে হবে। দিনে কিছু সময় শিশুর সঙ্গে খেলাধুলার জন্য আলাদা করে রাখুন। এই সময়টুকু একমাত্র তাকেই দিন এই কাজে দরকার মনোযোগ। এই বাচ্চাকে কথা বলা শেখানোর টিপসের মধ্যে আমি যেটা বলবো, আপনার খুব বেশি দরকার আপনার বাচ্চার প্রতি আপনার যথেষ্ট পরিমাণ মনোযোগ। অনেক কর্মজীবী বাবা মা আয়া বুয়ার কাছে বাচ্চা দিয়ে চলে যান। এখন তারা কি শেখে বলেন? এখন বাচ্চা যখন কথা বলছে না, আপনাকে অফিস থেকে ছুটি নিয়ে হলেও বাচ্চাকে সময় দিয়ে কথা শেখাতে হবে। ভাই, চাকরি তো করতে পারবেন, সব কিছু ঠিক আছে, কেরিয়ারও করতে পারবেন। কারণ আমার কাছে অনেকে ফোন করেন, অনেকেই কর্মজীবী বাবা মা, যারা বাসায় হাউস ওয়াইফ আছেন মা, তা ঠিক আছে, ওনারা অনেক সময় ঘরের কাজের জন্য পরিপূর্ণ সময় দিতে পারেন না। এক্ষেত্রে বাবাকেও পাশাপাশি সময় বের করে সময় দিতে হবে। মায়ের পাশাপাশি বাবার দায়িত্ব কিন্তু কম না। এমন একটা সময় বেছে নিন যখন সে সবচেয়ে বেশি মনোযোগী এবং সতর্ক থাকে। দিনে যখনই সুযোগ পান তখনই তাকে শেখাতে থাকুন। যেমন আপনি যখন তাকে রং সম্পর্কে শেখাতে চান, তখন আপনি তাকে একটা টমেটো বা আপেল দিন, এগুলোর রং লাল, এটা রং কী, এভাবে তাকে শেখাতে পারেন। জাস্ট আমি সংক্ষেপে একটা ধারণা দিলাম, এটার উপর অনেক অনেক কথা, অনেক টিপস আছে। এটা খুবই সংক্ষেপে, আসলে অনেক বড় ব্যাপার। এরপর আমরা জানবো এডিএসডি ম্যানেজমেন্ট। এডিএসডি ম্যানেজমেন্টের উপরেও আমরা আমাদের এই কোর্সে বিশাল আলোচনা করেছি, অনেকগুলো ভিডিও আছে, এবং এডিএসডি ম্যানেজমেন্টের উপরে আমাদের আলাদা কোর্স আছে। কথা বলা শেখানোর টিপস বা স্পিচ প্রবলেম যেমন আমাদের আলাদা কোর্স আছে, এডিএসডি ম্যানেজমেন্টের উপর আমাদের আলাদা কোর্স আছে। সেই কোর্সটা আবার আমরা অটিজম ম্যানেজমেন্ট কোর্সে যুক্ত করে দিয়েছি, কারণ যেহেতু অটিজম বাচ্চাদেরও এডিএসডি থাকে। তো এডিএসডি বাচ্চাদের ম্যানেজমেন্টে আপনি কী করতে পারেন, যেমন তাকে অবশ্যই খাবার নিয়ন্ত্রণ করতে হবে। তাকে কিছু অ্যাক্টিভিটি করাতে পারেন, যেমন খেলাধুলা, দৌড়ঝাঁপ, সাঁতার। তাকে মিউজিক থেরাপি দিতে পারেন, তাকে অকুপেশনাল থেরাপি দিতে হবে। এখন অকুপেশনাল থেরাপি আপনি ওটা তো প্রফেশনালের কাছে দিবেন, কিন্তু বাসায় আপনি তাকে কিছু কাজ করাতে পারেন, যেমন বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত করবেন, ধাঁধার সমাধান করবে, পাজেল ম্যাচিং করবে। তাকে আপনি ওজনযুক্ত কম্বল যদি প্রয়োজন মনে করেন, সেটা একজন বিশেষজ্ঞ থেরাপিস্টের পরামর্শে দিবেন। তাকে আপনি সাঁতার শেখাবেন, এটা তো বলেছি। তাকে ক্রিকেট খেলতে দেবেন। অর্থাৎ যার যেখানে ইন্টারেস্ট তাকে সেভাবে বিভিন্ন কাজে যুক্ত করতে হবে। আর অবশ্যই তাদের জন্য প্রথমে যেটা দরকার, রুটিন। এটা অটিজম বাচ্চাদের জন্য রুটিন দরকার, একজন এডিএসডি বাচ্চার জন্য রুটিন দরকার। তো এটা খুবই সংক্ষেপে বললাম। এটা এডিএসডি ম্যানেজমেন্টের জন্য বিশাল আলোচনা, বিশাল বিষয় এটা। তো সংক্ষেপে বললাম, পেক্স হচ্ছে পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম। অর্থাৎ পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম মানে কথা বলা শেখানোটা আপনি অনেক সময় কিভাবে ছবি বিনিময়ের মাধ্যমে, ছবির যুক্ত বিভিন্ন কার্ড আছে, ফুলের ছবি, পাখির ছবি, খাবারের ছবি, বিভিন্ন ছবি। এই ছবিযুক্ত কার্ডগুলো আপনি তাকে এক্সচেঞ্জ করে বা বিনিময় করে তাকে আপনি কথা বলা থেকে শুরু করে বিভিন্ন দক্ষতা শেখাতে পারেন। আচ্ছা, আর্ট থেরাপিও বাচ্চাদেরকে বিভিন্ন তার ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে তার মনোযোগ বৃদ্ধি, বিশেষ করে মনোযোগ বৃদ্ধি, অটিজম বাচ্চাদের হ্যান্ড ফ্ল্যাপিং সমস্যা, এগুলো দূর করে। তো এই আর্ট থেরাপি মানে তাকে চিত্রাঙ্কন করতে দিবেন, অনেক বেশি ছবি আঁকতে দিবেন। ছবির যে রং, এই রঙগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করে, বাচ্চাদের মধ্যে কল্পনা শক্তি বৃদ্ধি করে। মিউজিক থেরাপি আপনি তাকে সফট মিউজিক দিতে পারেন, যেসব বাচ্চা বিশেষ করে এডিএসডি বা হাইপার তাদেরকে। তো এই মিউজিক থেরাপিতে আপনি তাকে ভালো তাকে রাইমস দিতে পারেন, বা তাকে সফট মিউজিক গান দিতে পারেন। সবচেয়ে বড় কথা, তাকে আপনি কোরআন দিতে পারেন, কোরআনের বিভিন্ন সূরা তাকে আপনি ছেড়ে দিয়ে শুনতে দিতে পারেন। এতে তার কোরআনটাও শোনা হবে, পাশাপাশি তার মিউজিকের কাজও করবে, যেটা তার ব্রেনকে খুবই শান্ত করবে। এছাড়া যদি আপনি তাকে গান দিয়ে থাকেন, সফট মিউজিক দিবেন, সফট গানগুলো দিবেন একটা হেডফোন দিয়ে। এটা আসলে অনেকগুলো কিছু দেওয়া যায় মিউজিক, এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার বাচ্চাকে দিবেন। এছাড়া সোশ্যাল স্টোরি আছে,
সোশ্যাল স্টোরি বা সামাজিক কাহিনী, অর্থাৎ বাচ্চাকে দিয়ে আপনি যা করাতে চান সেটি করানোর জন্য যেটা করতে হয় সেটাকে বলা হয় সোশ্যাল স্টোরি। অর্থাৎ যে বাচ্চাটিকে আপনি চুল কাটতে পারেন না, সে যে চুল কাটতে চায় না, সে নাপিতের কাছে গিয়ে কিভাবে বসবে, সে মার্কেটে গেলে কি আচরণ করবে, সে স্কুলে গেলে কিভাবে আচরণ করবে, সেই সব কিছু তাকে আপনি, অর্থাৎ আপনি তাকে যাই শেখাতে চান এই সোশ্যাল স্টোরির মাধ্যমে শেখাবেন। এগুলো হচ্ছে খুবই সংক্ষেপে আলোচনা, এগুলো আমাদের কোর্সে বিশাল আলোচনা আছে। টয়লেট ট্রেনিংটা আমাদের কোর্সে এখনও যুক্ত করা হয়নি, আমরা শীঘ্রই যুক্ত করব। আইইপিটা আমরা আমাদের কোর্সে যুক্ত করিনি, অবশ্যই যুক্ত করব। টয়লেট ট্রেনিংটা আমি তারপর ধারণা দিই আপনাদেরকে। শিশুর টয়লেটে যাওয়ার জন্য একটা চিহ্ন ব্যবহার করা শেখাতে হবে। শিশুর টয়লেট যাওয়ার আগে টয়লেট আঁকানোর ছবি দেখাবেন, বা টয়লেটের ফ্ল্যাশ কার্ড আপনি তার হাতে দিবেন, এজন্য শিশুকে সাহায্য করতে হবে। টয়লেটের দরজায় আঘাত করা বা শোনা যায় এমন শব্দ করা শেখাতে হবে। টয়লেটের ভিতর বেবি সিট ব্যবহার করতে হবে। কোমরে যাতে আরামে বসতে পারে সেজন্য পায়ের নিচে টুলের ব্যবস্থা করতে হবে। হাত দিয়ে কোনো কিছু ধরার ব্যবস্থা রাখতে হবে। সম্ভব হলে ধীরলয়ের মিউজিকের ব্যবস্থা করতে হবে টয়লেটে, এটা আপনার বাচ্চা বুঝে। এটা আমি খুব সংক্ষেপে বললাম। টয়লেটের উপর আমরা বিশাল আলোচনা করেছি, যেটা আমরা আমাদের কোর্সে এখনও যুক্ত করিনি, খুব শীঘ্রই যুক্ত করে দিচ্ছি। আর হচ্ছে এটার উপর কারণ এত সংক্ষিপ্ত আলোচনা না, এটার জন্য অনেক বড় আলোচনা আছে। আইইপি হচ্ছে ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যান, অর্থাৎ আপনার বাচ্চাকে আপনি এডুকেশন দিতে চাচ্ছেন, তো যে এডুকেশনটা দিবেন, অর্থাৎ তাকে আপনি লিখতে পড়তে শেখাবেন। এখন যে বাচ্চার লেভেল যেরকম, সব বাচ্চা তো আর স্বাভাবিক নিয়মে পড়তে লিখতে পারে না, এখন যার লেভেল যেরকম তাকে সে অনুযায়ী আপনি তার আইইপি তৈরি করবেন। ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যান বলা হয় এটাকে। তার লেভেল অনুযায়ী তার এডুকেশনাল প্ল্যানটি তৈরি করবেন। এটির উপর বিশাল আলোচনা করতে হবে, যেটা আমরা আমাদের কোর্সে যুক্ত করিনি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করব। এছাড়া বাড়িতে করা সম্ভব এমন কিছু কর্মসূচির বাস্তবায়ন, বাড়িতে আপনি এই কর্মসূচিগুলো করতে পারেন। এগুলো আমরা সব আমাদের কোর্সে আলোচনা করেছি, এগুলো এত সংক্ষিপ্ত পরিসরে এগুলো আলোচনা করাটা সম্ভব না, আমি এই জন্য ধারণা দিচ্ছি। বাড়িতে করা সম্ভব যেসব কর্মসূচি, যেমন হচ্ছে শিশুর ভাষা বিকাশের জন্য কী কী করবেন, সামাজিক বিকাশের জন্য কী করবেন, যোগাযোগ দক্ষতা বিকাশের জন্য কী করবেন, মানে তার আচরণগত সমস্যার জন্য কী করবেন, স্বাবলম্বিতার বিকাশ, অর্থাৎ তার কাজ সে নিজে করবে, শিশু তার নিজের কাজ নিজে করবে, ওটাই হচ্ছে স্বাবলম্বিতার বিকাশ, বিশেষ দক্ষতার বিকাশ ও বিনোদনমূলক কাজের প্রশিক্ষণ। অর্থাৎ অনেক বাচ্চা কিন্তু ভালো বিশেষ কোনো বিষয়ে ভালো দক্ষতা থাকে। যদি আপনার বাচ্চার কোনো বিশেষ বিষয়ে ভালো দক্ষতা থাকে, সেই দক্ষতাটা আপনি চেষ্টা করবেন বিকাশের সাহায্য করতে। জেদি আচরণ দূর করার উপায়, একটা বাচ্চা কখন জেদ করে, যখন সে তার পছন্দের কোনো কিছু চেয়ে না পায় তখন সে জেদ করে, অর্থাৎ জেদ করার মাধ্যমে সে আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। এখন আমাদেরকে বুঝতে হবে কোন জেদটা কিভাবে আমরা দূর করব, কোন জেদি আচরণ কিভাবে দূর করব। সাধারণ ও বিশেষ শিক্ষা, অটিজম শিশুর সাধারণ শিক্ষা এবং বিশেষ শিক্ষা, অর্থাৎ সব শিশু যে সাধারণ শিক্ষা গ্রহণ করতে পারবে তা সম্ভব হয় না, সেক্ষেত্রে আবার বিশেষ শিক্ষা প্রয়োজন হয়। অর্থাৎ কখন আপনি আপনার বাচ্চাকে সাধারণ শিক্ষা দিবেন, কখন বিশেষ শিক্ষা দিবেন, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে, কিভাবে দিবেন। এরপর আমরা বলবো রেকর্ড সংরক্ষণ, অর্থাৎ আপনার বাচ্চাকে নিয়ে আপনি কী কী করছেন সারাদিন, একটা ডায়েরি মেনটেন করবেন, সেই ডায়েরিতে আপনি রেকর্ড সংরক্ষণ করবেন। সেই রেকর্ড সংরক্ষণ করলে আপনি বুঝতে পারবেন এই সপ্তাহের পর পরবর্তী সপ্তাহে আপনার বাচ্চা কতটুকু ইমপ্রুভ করলো, পরের এই মাসে কতটুকু ইমপ্রুভ করলো, পরের মাসে কতটুকু ইমপ্রুভ করলো। এই ডায়েরিতে যদি আপনি রেকর্ড সংরক্ষণ করেন বাচ্চার অ্যাক্টিভিটি নিয়ে, বাচ্চার ম্যানেজমেন্ট নিয়ে, তাহলে আপনি বাচ্চাকে নিয়ে খুব ভালোভাবে তাকে স্বাভাবিক জীবনের পথে নিয়ে যাওয়ার জন্য যে আপনার লড়াই, যে সংগ্রাম, যে কার্যক্রম, সেটাতে আপনি ইনশাআল্লাহ অনেক ভালো সফল হবেন। আচ্ছা, এরপর শিশুর সাথে যা করা যাবে না, শিশুকে ভয় দেখানো যাবে না, শিশুকে আঘাত করা যাবে না, শিশুকে কোনো কাজ জোর করে করাবেন না, শিশুকে বন্দি করে রাখবেন না, বিপজ্জনক জিনিস শিশুর হাতের কাছে রাখবেন না। আচ্ছা, এখন অটিস্টিক শিশুর বিকাশে মায়ের করণীয়, অটিস্টিক শিশুর বিকাশে মায়ের যে করণীয়, এক্ষেত্রে আমরা প্রথমে বলবো আপনি তার ম্যানেজমেন্ট প্ল্যানটি করলেন, আপনি বিশেষজ্ঞের কাছে গেলেন, ম্যানেজমেন্ট প্ল্যানটি করলেন, এটা আমরা বলেছি। এরপরে কি করবেন,
এরপর হচ্ছে তার ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। দেশের আইনগত কোনো ব্যবস্থা আছে কিনা, তার জন্য কি কি ব্যবস্থা আছে, সে কোন কোন আইনের সহযোগিতা পায়, এই আইনগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এবং সেই আইনগুলো সম্পর্কে আপনি জেনে তার জন্য ব্যবস্থা করতে হবে। এরপর তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তো সব মিলে আপনি তার জন্য একটা ভালো পৃথিবী তৈরি করার ব্যবস্থা করবেন। পরিশেষে যেটা বলবো, আমাদের এই কোর্সটি যারা আমি তো কোর্সের একটি ডেমো ক্লাস করেছি, এটা একটি ডেমো ক্লাস। আমাদের কোর্সটি অনেক বড় ইনশাল্লাহ। এত সংক্ষিপ্ত পরিসরে এত বড় কোর্স বোঝানো সম্ভব না। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের কোর্সটি নেবেন, যাদের খুব বেশি দরকার তারা আমাদের কোর্সটিতে জয়েন করবেন। এখন আমাদের এই কোর্সের অফার চলছে। আমাদের কোর্সের প্রাইস 2100 টাকা, এখন অফার প্রাইস 990 টাকা। তো এই অফারকালীন সময়ে আপনি চাইলে কোর্সটি নিতে পারেন, পরে এটা আবার 2100 টাকা হয়ে যাবে। এখন যারা নিচ্ছেন সবাই 990 টাকাতেই নেবেন। তো যারা আগ্রহী তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কোর্সের লিঙ্কটি পাঠিয়ে দিব। আসলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনার বাবা মাকে এডুকেট করা, ইনফরমেশান শেয়ার করা। কারণ বাবা মা ম্যানেজমেন্ট নিজেরা শিখলে নিজের বাচ্চাকে নিজে ম্যানেজ করতে পারবেন এবং বাচ্চাকে নিয়ে বাইরে কোথাও সহজে আপনারা ঠকবেন না এবং কেউ আপনাদেরকে ঠকাতেও পারবে না। এছাড়া আমরা আমাদের এই কোর্সটি রেকর্ডেড ভিডিও ক্লাস আপনাদেরকে একেবারেই দিয়ে দিব। কোনো নির্দিষ্ট সময়ের জন্য কোর্সের ভিডিওগুলো দিচ্ছি না। আপনারা অনেক জায়গায় কোর্স করেন শুনেছি 3 মাসের জন্য, 6 মাসের জন্য বা 15 দিনের জন্য। এই কোর্সগুলো আবার আপনাদের কাছ থেকে 3 মাস, 6 মাস, 15 দিন পরে আবার নিয়ে ফেলা হয়। এখন আমরা এটা নিব না, আমরা একেবারে কোর্সের ভিডিওগুলো আমরা একেবারে দিয়ে দেব। আপাতত এই মুহূর্তে আমাদের কোর্সের ভিডিও আছে 140টা। তো এগুলো সব আপনাদেরকে দিয়ে দিব। আপনি আপনার এই ভিডিওগুলো আপনি আপনার নিজের সময় মতো নিজের ফ্রি টাইমে বাসায় বসে ঠান্ডা মাথায় আমাদের অডিও ভিডিও ক্লাসগুলো, রেকর্ডেড ভিডিও ক্লাসগুলো শুনবেন। শুনে আপনি আপনার বাচ্চাকে যেটা আপনার বাচ্চার জন্য প্রয়োজনীয় মনে করবেন সেটা আপনি বাচ্চাকে সেভাবে ম্যানেজ করবেন। হ্যাঁ, আমাদের কোর্সের যে সব কিছু আপনার বাচ্চার কাজে আসবে তা কিন্তু না। যদি কাজে না আসে অসুবিধা নেই, আপনি আমাদের সাথে আলাপ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে কিভাবে পরামর্শ দিয়ে সাহায্য করা যায়। আমাদের কোর্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি একটি কমিউনিটিতে থাকতে পারবেন। আমাদের কমিউনিটিতে থাকতে পারবেন, একটা বিভিন্ন বাবা মায়ের সাথে যোগাযোগ রাখতে পারবেন। এছাড়া আমাদের প্রতি মাসে আপনার জুম ক্লাস হবে, আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। এটা হচ্ছে বিষয়, আমাদের সাপোর্ট সিস্টেম থাকবে। পরিশেষে যেটা বলবো, প্লিজ গিভ মি এ ভিডিও রিভিউ ইফ ইউ বেনিফিটেড ফ্রম দিস ক্লাস। যদি আপনি এই ক্লাস থেকে বেনিফিটেড হয়ে থাকেন অবশ্যই আমাকে একটি ভিডিও রিভিউ দিতে পারেন, এটি আমার একটা রিকোয়েস্ট। এছাড়া আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাতে চাই, যেটা হচ্ছে আমরা এই কোর্সে বিভিন্ন থেরাপিউটিক ভিডিও যুক্ত করেছি। সেই ভিডিওগুলো আমি সম্ভব হলে এখানে দিয়ে দিব। এই কোর্সে এই যে ডেমো ক্লাস, এই ডেমো ক্লাসের লিঙ্কের সাথে আপনারা অবশ্যই কিছু ভিডিও লিঙ্ক পাবেন, যেটা আমি বুঝাবো যে এরকম ভিডিও লিঙ্ক আপনারা সার্চ করতে পারেন। আসলে এটা রকেট সায়েন্স না, এটা যে আপনি যে শিখতে পারবেন না তা কিন্তু না। এই যে আপনি যখন আপনার বাচ্চার সাথে মিলে এমন কিছু ভিডিও যদি আপনি বিভিন্ন জায়গা থেকে সার্চ করে বের করেন, ওখান থেকেও কিন্তু আপনি চাইলে শিখতে পারেন। হ্যাঁ, তো আপনাকে শিখতে হবে হাউ টু সার্চ, এটা আপনাকে শিখতে হবে। যখনই বাচ্চার যে প্রবলেম দেখবেন সেটা আপনি সার্চ করবেন। আপনারা এখানে সবাই শিক্ষিত আমি জানি, তো এই জন্য আপনারা নিশ্চয় অনেক কিছু সার্চ করেন। এই ক্ষেত্রে বাচ্চার কোনো সমস্যা দেখলে পাজেল হবেন না। কারো কাছে মানে যে কোনো প্রফেশনালের কাছে গেলেও আগে বোঝার চেষ্টা করবেন ওনার পরামর্শটা কতটুকু আপনার বাচ্চার জন্য যুক্তিযুক্ত। বুঝে শুনে টাকা পয়সা খরচ করবেন, বুঝে শুনে বাচ্চার ম্যানেজমেন্ট নিয়ে আগাবেন। এটা হচ্ছে আমার কথা। আর আমার বিষয় আমি যেটা বলি, আমি কোর্সের মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি।
আমি আমার গবেষণার জায়গা থেকে আমার গবেষণালব্ধ জ্ঞানটা আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু উপকার করতে পেরেছি বা ইনশাল্লাহ পারবো, তবে আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে, পাশে থাকলে আমিও আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারবো। আল্লাহ আমার সহায় হন, আল্লাহ আপনাদের সহায় হন। আপনারা যদি ভালো লাগে আমাদের কোর্সটি নেবেন এবং একটা ভিডিও রিভিউ দিবেন আমাদের পেজে, এটাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা অবশ্যই যারা আমাদের এই কোর্সটি নিচ্ছেন বা আমাদের এই ডেমো ক্লাসটি দেখছেন, তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ক্লাসটি কেমন লাগলো একটা কমেন্ট দিবেন। আমাদের নাম্বার হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01874791434। আমি আবারও বলছি 01874791434। এই নাম্বারটিতে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।